প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী শ্যালক ও বান্ধবীসহ ৩ জনকে আটক করেছে র্যাব। তাদেরকে আটকের পর শুটার ফয়সালের অবস্থান এবং তার ভারতে পালিয়ে যাবার অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যাচ্ছে। জানা গেছে শুটারের ভারতে পালিয়ে যাবার পেছনে হাত থাকতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টার। আমাদের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে কার সহায়তায় ভারতে পালালো হাদির ওপর গুলি বর্ষণ করা ফয়সাল করিম মাসুদ। ৩ জনকে আটকের পর কি কি নতুন তথ্য জানা যাচ্ছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যদের চোখে যেন ধুলো দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা প্রধান ২ সন্দেহভাজন। তাদের ধরতে অর্ধ কোটি টাকা পুরস্কার ঘোষণা, সীমান্তে সতর্কতা আর পাসপোর্ট ব্লক করার খবরের মধ্যেই মোস্ট ওয়ান্টেড ২ আততায়ী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও আলমগীর হোসেনের দেশ ছাড়ার তথ্য মিলেছে। প্রশ্ন উঠেছে, এত নজরদারির পরেও কিভাবে তিনি পালিয়ে গেলেন? প্রবাসী সাংবাদিক ইলিয়াসের মতে, হাদির মামলা থেকে ঘাতকদের বাঁচাতে পুলিশকে বিশেষ নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর। মূল আসামি মাসুদকে ছাত্রলীগ হিসেবে উল্লেখ করা হয়নি। এছাড়া সে যে একজন চিহ্নিত অপরাধী সেটা ঢাকতে তার আগের গ্রেফতার এবং অপরাধের বিষয়গুলো এজাহারে উল্লেখ করা হয়নি। ইলিয়াস আরও দাবি করছে, ঘাতক ভারতে পালিয়েছে বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টা জানেন বলেই ৫০ লাখ টাকার লোক দেখানো পুরস্কার ঘোষণা করেছে। এদিকে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, গত শনিবার গভীর রাতে ময়মনসিংহের সীমান্ত ঘেঁষা উপজেলা হালুয়াঘাটের একটি দুর্গম সীমান্ত পথ পাড়ি দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়ে যায় ফয়সাল ও আলমগীর। তাদের সীমান্ত পারাপারে সহায়তায় জড়িত ২ মানব পাচারকারীকেও আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। এর আগে গত শুক্রবার দুপুরে রাজধানী পল্টনের বক্স কালভার্ট রোডে মোটর সাইকেলে আসা ২ আততায়ীর একজন রিকশায় থাকা হাদিকে গুলি করে। পরদিন পুলিশের পক্ষ থেকে গুলি ছোড়া ফয়সালের ছবি প্রকাশ করে পুরস্কার ঘোষণা করা হয়। ফয়সাল গুলি করে আর মোটরসাইকেলটি চালাচ্ছিল আলমগীর। রোববার পুলিশ সেই মোটরসাইকেল উদ্ধারের কথা জানিয়েছে। হাদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। সংকটাপন্ন অবস্থায়